আমরা আসলে কি চাই? আমরা চাই হচ্ছে যে নদীর পানি যতই উঠুক আমাদের যেন ঝুঁকির মাত্রা না থাকে। সেটা কীভাবে হবে? সেটা হবে আমরা যদি কিছু কাজ করতে পারি, যে কাজগুলো আমাদের আসলে সেই দিকে নিয়ে যাবে যখন একসময় আর ঝুঁকির মাত্রা থাকবে না। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেখানে, শুধু বন্যার সময় রিলিফ করা না। এখন আপাতত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বন্যার এক সপ্তাহ আগের থেকে হয়তো আমরা বলবো যে পানি আসতে পারে, এই তথ্যটা আমরা নেব। এবং এলাকার নিচু অঞ্চলে এতটুকু পানি আসতে পারে এবং তার জন্য স্থানীয় যারা আছেন লোকাল তাদেরকে কী কী কাজ করতে হবে সেটার একটা ডিসক্রিপশন এখানে আছে। সেটা আমাদের রিহার্সাল দিয়ে একদম মুখস্থ করে রাখতে হবে এবং প্রত্যেকটা পতাকার মানে আমাদের বুঝতে হবে। তাহলে কি হবে? তাহলে যদি আমাদের একটা এখন আমাদের দিকে একটা লাল পতাকা একটা বা দুইটা, তাহলে এই অঞ্চলের পুরো মানুষ জানবে যে কী করতে যাচ্ছে আগামী 3-4 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে। এখন এইভাবে ধরেন বন্যা আসলো, পানি আসলো, আসার পরে একদম যখন বন্যার একদম চূড়ান্ত পর্যায়ে যদি আসে, অনেক অনেক বন্যা হলো, আমরা সেই কাজগুলো আমরা আস্তে আস্তে শিখবো যে আমাদের সেই সময় কী করতে হবে। তারপরে একসময় পানি নেমে যাবে, তাহলে কি আমাদের কাজ শেষ হয়ে যাবে? এই জায়গাতে আমাদের মূল যে ফোকাসটা এখানে, যে বন্যা চলে যাওয়ার পরে আমাদের কাজ শেষ হবে না, আমরা সেই কাজটা কন্টিনিউ করতে থাকবো। এই যে ছেলে মেয়েগুলো আছে, এরা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করবে। তাদের বাসাতে তাদের বাবা মাকে তারা বলবে যে এই কাজ কিন্তু আমাদের করতে হবে, বন্যা না থাকলে। সেই কাজগুলো কিন্তু আমরা এখানে বলে দিয়েছি, সেটা আমি পরে ব্যাখ্যা করব। তার মানে আমাদের প্রস্তুতি শুরু হবে বন্যার অনেক আগে থেকে। তার ফলে কি হবে? তার ফলে হবে যখন বন্যা আসবে তখন আমাদের এক সময় এমনও হবে যে আমাদের আর রিলিফ লাগবেই। আমরা এত বেশি প্রস্তুতি নিয়েছি বন্যার বিভিন্ন অ্যাসপেক্ট চিন্তা করে, যে এক সময় আমাদের আসলে ওই যে পতাকা দেখতেছেন, আজকে হয়তো আমাদের 5 ফিট পানির জন্য আমরা 4টা পতাকা উত্তোলন করেছি। একসময় 5 ফিট পানির জন্য আমাদের একটা পতাকা হলে চলবে। মূল উদ্দেশ্য হচ্ছে এটা কীভাবে আমরা অর্জন করবো সেটার ডেমনস্ট্রেশন কিছুটা আজকে হবে। এটা সময় লাগবে। এটা সবাইকে, যেটা ম্যাডাম বললেন যে পড়ার মুখস্থের মতো এটা মুখস্থ করে ফেলতে হবে, পরীক্ষার মতো। হ্যাঁ, নিজেদের দৈনন্দিন কাজের মধ্যে এটা আসলে নিয়ে আসতে হবে যদি আমরা চাই যে একসময় বন্যা আমাদের আর কোনো সমস্যাই থাকে। এইটা সম্ভব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা যখন ডেমনস্ট্রেশন করবো তখন এটা আরেকটু ক্লিয়ার হবে। তো নিশা, এখন তুমি। আচ্ছা, আমি এ পর্যায়ে আমাদের একজন কমিউনিটি মেম্বার সালমা আপা, উনি উপস্থিত আছেন। উনি ওনার কিছু বন্যার অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সবার সাথে। আমি সালমা আপাকে ডেকে নিচ্ছি। আপা যদি একটু আসতেন। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি এবং অতিথিবৃন্দ।